বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। সম্মানিত দর্শক বৃন্দ, আজকের আলোচনাটি বাংলাদেশের বর্তমান রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুহূর্তকে ঘিরে, যেখানে মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য নতুন করে আলোড়ন তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিচারের পেছনে প্রকৃত কারণ কি? রাজনীতির কোন মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই উদ্যোগ? চলুন নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে পুরো বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করি। মূল বিশ্লেষণ: প্রধান উপদেষ্টার বক্তব্যের পটভূমি। সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন, মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। এ বক্তব্যের মাধ্যমে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক পরিবর্তন বা জবাবদিহিতার একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তবে এটা শুধু রাজনৈতিক প্রতিশোধ না, বরং একটি শাসন ব্যবস্থার শুদ্ধি অভিযানের অংশ বলেও অনেকে মনে করছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মূল অভিযোগগুলো। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা। এই অভিযোগগুলো দীর্ঘদিন ধরেই দেশের ভেতর বাইরে আলোচনা সমালোচনার বিষয় ছিল। বিচার কেন এখন? মে মাসের শুরুতেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পেছনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ রয়েছে। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল সুষ্ঠু বিচার ও জবাবদিহিতার। অন্যদিকে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ তৈরির প্রয়োজনও অনুভব হয়েছে। যদি বিচার প্রক্রিয়া বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পালাবদল আসতে পারে। নতুন রাজনৈতিক নেতৃত্বের উত্থান হতে পারে। আন্তর্জাতিক মহল বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে উপস্থাপিত হতে পারে। তবে এর বিপরীতে রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাবে না। সুতরাং বিচক্ষণতা ও আইনের শাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখতে হবে। সম্মানিত দর্শক, মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার এটি নিছক কোনো গুজব বা নাটক নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। বাদবাকি দেখার অপেক্ষায় নিরপেক্ষ সাধারণ জনগণ বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় থাকবে। আমরা আশা করি বিচার প্রক্রিয়া হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং ন্যায় ভিত্তিক। দেশের স্বার্থ, গণতন্ত্রের মান এবং সাধারণ জনগণের অধিকার সর্বাগ্রে বিবেচনা করা হবে। আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন। এই বিচার বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে নাকি নতুন সংকটের জন্ম দেবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।